মেয়েরা যে মাঝে মাঝে নেকাব পরে, আমার মায়েরা বোনেরা দেখবেন নেকাবটা পরে এমনে, কথা কি ঠিক আছে আমার? আর উপর দিক থেকে এটা যখন আসে এই 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 যে এই ভুরু বরাবর আসে, পুরো মুখটা কভার থাকে, জাস্ট চোখ দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না, ঠিক কিনা বলো যুবকেরা? সে কি করেছে? চাকু রেখেছে ডান পাশে, বিশাল লম্বা ছুরি, হি ওয়ানা কিল দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। এবার চাদরটা নিয়ে পুরো মুখটা ঢেকে এমনে বেঁধেছে, আর উপর থেকে চাদরটা নিয়ে নিচে নামাই দিয়েছে একদম ভুরু বরাবর, চেনায় যায় না সে কে। যখন ফজরের আজান হয়েছে, ওমরে ফারুক আসছে নামাজ পড়াবার জন্য, ওই মুনাফিকও আসছে নামাজ পড়বার জন্য। ওমরে ফারুক এসেই বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত বেঁধেছেন, সালাম পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। যখনই আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার ছুরি বের করে ওমরের ঠিক এই পেটে, সবাই পেটের দিকে তাকান, আমার পেটের দিকে, এমনি ছুরি দিয়ে একবার দিয়েছে, আবার দিয়েছে, আবার দিয়েছে। তিনটা ছুরির আঘাতে ওমরের পুরো পেটটা দুই ভাগ হয়ে গিয়েছে, ভেতরে নাড়ি ভুঁড়ি রক্ত সব বের হয়ে আসছে। ওমর নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। সব সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর ইজ গোইং টু ডাই ভেরি সুন, ওমরকে বাঁচাও। যখন ডাক্তাররা আসছে, ওমরের দুই কাঁধে এমনে হাত দিয়ে এমনে সোজা করে উঠিয়েছে, দুই মুখটা হালকা হা করেছে, এমনে পানি দিয়েছে। পানি যখন মুখে গিয়েছে, পানি গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে, পেট যেহেতু পুরোটাই কাটা, পানিগুলো বুক দিয়ে নেমে সব পেট কেটে বের হয়ে গিয়েছে। দুধ নিয়ে আসো, দুধ অনেক গাঢ় জিনিস, বের হবে না, দুধ নিয়ে আসো। দুধ যখন নিয়ে এসে মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো দুই পেট কেটে সবগুলো দুধ বাহিরে গল গল করে বের হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? সবাই বুঝে গিয়েছে ওমর আর বাঁচবে না, ওমরের সময় শেষ। হঠাৎ করে ওমরে ফারুক তার দুই চোখ খুলেছেন, অজ্ঞান থেকে জ্ঞানে ফিরে আসছেন। এক সাহাবী তার জ্ঞানে আসা দেখে দূর থেকে দৌড়ে দৌড়ে আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার কি হয়েছে, কি বলবেন আপনি? তো উনি ইঙ্গিত করছেন, তোমার মানে তোমার মুখটা, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, নিয়ে আসো। তো সে কানটা মুখের কাছে নিয়ে গিয়েছে। ওমরে ফারুক সেই মুহূর্তে যখন মারা যাবেন, চাইলে সম্পত্তির কথা জিজ্ঞেস করতে পারতেন, চাইলে সন্তানের কথা জিজ্ঞেস করতে পারতেন। উনি শেষ কথা বলেন, এই সাহাবী আমাকে বলো, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কেমনে আমি আপনাকে নামাজটা বোঝাবো যুবক, আমাকে বলেন। আমি কোন হাদিস বললে আপনারা বুঝবেন একটা মানুষ কনফার্ম জান্নাতি, সে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, সে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তার শেষ মুহূর্তে সে নামাজকে ভুলে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার বলেন তো মহেশপুরের ভাইরা, আমার নবীর জীবনে তার শেষ কথা ছিল কি? বলেন না কেন সবাই, কি ছিল বলেন? বলেন নামাজ। মানুষ মরার সময় ফালতু কথা বলে না, দামি কথাই বলে। এজন্য আমার মেসেজ একটা, যদি নামাজ পড়েন আপনার দাম আছে। নামাজ নাই যা কোটি টাকার মালিক সে হতে পারে, বাট আল্লাহর কাছে 2 পয়সা দাম নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে পরকালের হিসাব দিবসে নামাজের হিসাবটা সহজ করে দিক, সকলেই পড়া আমিন। 3 নাম্বার বিষয় শেষ, আমরা পুরস্কার দিয়ে দোয়া করব। 3 নাম্বার বিষয়, যে পরকালে বিশ্বাস রাখে সে এটা বিশ্বাস করবে হিসাব দিবসের পরে মানুষের মাঝে 2টা গ্রুপ হবে। আওয়াজ দেব না, আমার হাতের দিকে তাকায়, কয়টা গ্রুপ? এই তোমরা কথা বলো, কয়টা? 1 ডানপন্থী, 2
বুঝেন তো, বলেন না কেন? এক ডানপন্থী, দুই আমরা কি বামে যাব না? আপনার ডান হাত তুলে বলেন, বামে যাবেন না ডানে যাবেন? ডানপন্থী কারা? যারা জান্নাতি, হাত নামা। ডানপন্থী তারা যারা দ্য পিপল অফ প্যারাডাইস। বামপন্থী কারা? দ্য পিপল অফ হেলফায়ার। যারা জাহান্নামী তারা হচ্ছে বামপন্থী। এবার বলেন তো, জান্নাতি আর জাহান্নামী কখনো কি সমান সম্মানের মানুষ হতে পারে যুবক ভাইরা? 28 নম্বর পারা সূরাতুল হাশর, Allah says in this ayah, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. Allah Ta'ala বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারা গরিব হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, টাকা না থাকতে পারে, গাড়ি না থাকতে পারে। যারাই জান্নাতি তারা আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ নাই? আল্লাহ আমাদের সবাইকে ডানপন্থী হয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। এবার সবাই একটা কাশি দেন। আপনারা কি বেঁচে আছেন না মরে গেছেন? দেন একটা তাকবীর, জোরে সোরে লিল্লাহি তাকবীর। হাত দেখি নাই, হাত তুলে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। এবার আমি আমার টুপিটা হাতে নেই, কোন যুবক যদি আমার অজান্তে উঠে যায় তোমরা নিজ দায়িত্বে বসিয়ে দিবা, কারণ মাহফিল হচ্ছে এমন, শেষ ভালো যার, শেষটা ভালো চাই আমি। আমি কি চাই? দোয়াটা আমরা একসাথে করব, তওবা করে আমরা বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলেছিলাম পরকালের জীবন নিয়ে অনেক আয়াত, অনেক কথা, অনেক হাদিস। আমি শেষে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম 3টা বিষয় যার মুখস্থ সেই আজকে পুরস্কার পাবে। মনোযোগ আছেনই সবার? আমি রিপিট করছি, শুনে নেন, মুখস্থ করে নেন, তারপর সুযোগ দিব। পরকালের জীবন মোট কয় ভাগে বিভক্ত? হাত তুলে কয় ভাগে? The life of hereafter is fundamentally divided into 3 levels. 3 ভাগ। এক, যে পরকালে বিশ্বাস করে, সেটা বিশ্বাস করে আমার রূহ যে দুনিয়াতে কবজ হয়ে গেল, পরকালের জীবনটা শুরু হওয়ার পরে আমার এই রূহকে আবার ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তার মানে আপনাকে এক কথায়, এক বাক্যে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বোঝা যায়? 1 নাম্বার খুবই সহজ, শেষ। 2, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতেই হবে যে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা জিনিসের হিসাব নিবে কে? ফামান ইয়ামাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। That means if anyone has done an atom's weight of good, he will see it, and if anyone has done an atom's weight of bad, he will see it. Zarra zarra, শস্যের দানা পরিমাণ ভালো আমল করলে ওজন হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল করলে এটা ওজন দিবে কে? তো হিসাব দিবস আমরা কয়েকটা কথা বলেছিলাম। 1, হিসাব দিবসে জান্নাতে যাওয়ার জন্য আমল নামা 100তে কত হওয়া লাগবে জানো? আর ওজনে কত হওয়া লাগবে জানো? আচ্ছা, 1 নাম্বার বিষয় শেষ। 2, হিসাব দিবসে মানুষকে সর্বপ্রথম একটা বিষয়ে হিসাব নেওয়া হবে, তার নামটা কি? মাশাআল্লাহ, বলেন নামটা কি? নামাজ। সর্বশেষ হাদিস এই চ্যাপ্টারে, ওমর ফারুক যখন মারা যাবেন শেষ মুহূর্তে তিনি কি বিষয়ে জিজ্ঞেস করলেন? তার মানে কি নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 3
নাম্বার কথা এই 2 নাম্বার অংশে, পরকালের জীবনে পীরের পরিচয় চলবে, নেতার পরিচয় চলবে, প্রাইম মিনিস্টার পরিচয় চলবে, বাপের পরিচয় চলবে। পরিচয় হবে ভালো আমল দিয়ে। কি আমল দিয়ে? এই 3টা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 3 নাম্বার ভেরি ইজি, এর মতো সহজ কোনো বিষয় আর হইতেই পারে না। হিসাব দিবস শেষ, there will be 2 groups, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে ডানপন্থী, একদল হবে বামপন্থী। আমরা তো বামপন্থী হতে চাই, আমরা কি জাহান্নামী হতে চাই? আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এবং সর্বশেষ কথা, আল্লাহ তাআলা বলেছেন আমার চোখে the definition of success is not a duplex triplex home. The definition of success is not a BMW car. The definition of success is not a iPhone 15 Pro Max. সফলতার মানদণ্ড হলো কি? আল্লাহ বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারাই জান্নাতি হতে পারবে হিসাব দিবসের পরে, তারাই আমি আল্লাহর চোখে আসল সফল বান্দা। সুবহানাল্লাহ নাই? এই 3টা বিষয় কার মুখস্থ? হাত তোলেন সবাই, দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান। যারা যারা হাত তুলেছেন সবাই দাঁড়ান। আমি যাকে ভালো লাগে তাকেই সিলেক্ট করব, তাকেই চুজ করব। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 यार बहुत लोग हैं यार, माशाআল্লাহ। আচ্ছা মুরব্বী আব্বাজান, আপনি আমাদের বীর মুক্তিযোদ্ধা সভাপতি সাহেব, আপনি কাকে ভাল লাগে চুজ করেন। আমি কোনো কথা বলবো না, আপনি যাকে বলবেন তাকে। স্টেজেও আছে, ওদিকেও আছে, আপনি কাকে দিবেন আপনার ইচ্ছা। আপনি দাঁড়ান, দাঁড়াই বলেন, সমস্যা নাই। কেউ কথা বলবেন না, যাকে উনি দিবেন কোনো কথা নাই, এটা নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। চুপ থাকেন। স্যার কনফিউজড হয়ে গেছে। একজন বললেই হবে, কোনো টেনশন নাই, একজন কইলেই হয়। আমারটা তো সঠিক হবে এমন তো না স্যার। থামেন, লেট হিম চুজ, সময় দেন। মুরব্বী মানুষ, ভেবে চিন্তা করে বলুন, সমস্যা নাই। হয়েছে? ওই পার থেকে কে? সাদা 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 না লাল? হ্যাঁ, চেক চেক কালার। আসো, তুমি আসো। চেক চেক কালো, চেক চেক। আসো ভাইজান, বসে পড়েন। নসিব বলেছি, ভাগ্যের কথা। দেখা যাক কে পারে। সবাই একটা কাশি দেন। হ্যাঁ, আপনার সুযোগ মুরব্বী মানুষ, ধরেন বসেন। এত বুড়িয়া মানুষের চান্স নাই। মাশাআল্লাহ। আজানাই পারি না ভাই, উদয় এসব বললেন আপনার। আসেন আসেন, এই হ্যান্ড মাইক দেন। আপনি বেশি মারামারি লাগান না, হ্যান্ড মাইক দেন। আজান ভাই, এতক্ষণ ওয়াজ করে আজান দেওয়া যায়? গজল বলা যেতে পারে একটা, এদিকে দেন দেন মাইকটা করে। রে আল্লাহ, কোথায় তার, কোথায় মাইক? দেখছো? এই তো মাশাআল্লাহ। এই তুমি একটু পেছনে যাও, একটু পেছনে যাও। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উত্তরে তো আসতে কেমনে বাবা? আবার দাও, জোর সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকে আমরা প্রশ্ন করব, যদি সে 3 বার আটকায় তাহলে আমি সুযোগ আর নিতে পারি, আমার ইচ্ছে জায়গায় আমি দিব। ঠিক আছে? আর 2, যদি সে উত্তর করতে পারে তার প্রত্যেকটা উত্তরে আপনারা নিজে থেকেই বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। এটা প্র্যাকটিস স্বরূপ, যখনই উত্তর দিবে মারহাবা বলবেন। হয়েছে? মোতালা হয়েছে? এবার পকেটে মোবাইল লাগাও। মাশাআল্লাহ। ওকে, বলো আজকে আমরা কি জীবন নিয়ে কথা বলেছি? পরকালের জীবন, আখিরাতের জীবন। মারহাবা বলবেন না আপনারা সবাই? হ্যাঁ পারবে, ভাবসাব খুবই ভালো। বলো পরকালের জীবনটা মোট কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে। মারহাবা বলো সবাই, কোনো ভয় না, একদম ক্লিয়ার কাট কথা বলবো। প্রথম, যে পরকালে বিশ্বাস করে তাকে কি বিষয়ে বিশ্বাস রাখতে হয়? তাকে
আখিরাত সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। এটা তো সহজ কথা। কি বিষয়, নির্ধারিত বিষয় তো আছে এখানে, অংশটা বলো। যে পরকালের জীবনে যে বিশ্বাস রাখে তাকে এই বিষয়ে বিশ্বাস রাখতেই হয়। কেউ বলবেন না, একদম চুপ, কেউ বলবেন না। তুই বলো দেখি পারো কিনা, না পারলে আমি বলবো, সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু হিসাব নেই, না ওটা না, ওটা না। প্রথম হচ্ছে যে আখিরাতে বিশ্বাস করে তাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আচ্ছা, সে একবার আটকেছে, আগে হাত তুলে না, হাত নামা। আটকায় গেলে আমি বসাবো, সমস্যা নাই। বলো 2 নাম্বার, যে আখিরাতে বিশ্বাস করে তাকে কিসে বিশ্বাস রাখতে হয়? বিশ্বাস রাখে তাকে 2 নাম্বার কি বিষয়ে বিশ্বাস রাখতে হয় সেটা বলো। আল্লাহ তাআলা যে আমাকে মৃত্যুবরণ করবে এই সম্পর্কে তাকে বিশ্বাস না, হয়নি। তোমাকে আমি আবার বলছি, এই থামেন, সুযোগ আছে তো, ওর সুযোগ আছে, আগেই চিল্লায়েন না, সুযোগ আছে। 2 হচ্ছে যে আখিরাতে বিশ্বাস রাখে তাকে হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা বলো যুবকেরা? এবার তুমি আটকাইলে তোমার আর সুযোগ হবে না যুবক ভাই, ঠিক আছে? শোনো, পরকালের জীবনে যদি কেউ জান্নাতে যেতে চায় তার আমলনামা 100-তে কত হওয়া লাগবে তুমি বলো? 51। মারহাবা বলেন। পারবে, সহজ ভাই, এত কঠিন কইলেন না। পরকালের দিবসে মানুষের আল্লাহর কাছে পরিচয় হবে কিসের মাধ্যমে? আমার নামের মাধ্যমে। মারহাবা বলেন। আচ্ছা, পরকালের জীবনে প্রত্যেক বান্দাকে সর্বপ্রথম কি বিষয় হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব, নামাজের হিসাব নেওয়া হবে। মারহাবা বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, শেষ মুহূর্তে উনি কিসের খবর নিয়েছেন? সালাত নামাজের খবর নিয়েছেন। মারহাবা বলবেন না আপনারা? এজন্য সহজ করতে হয়। ও তো কোনো বক্তা না, মাইক হাতে নিলে বুঝবেন কত ধানে কত চাই। এত সহজ না। এত ক্যামেরার সামনে নিয়ে সবাইকে সামনে কথা বলা। আহলে হাদিস থাকে, মাযহাবি থাকে, লামাযহাবি থাকে, হানাফি থাকে, কওমি থাকে, আলিয়া থাকে, জামাত থাকে, চরমনাই থাকে, সরসিয়া থাকে। একজন বক্তা যে বসে স্টেজে তাকে প্রত্যেকটা দলের মানুষকে হিসাব করে কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? এত সহজ না ভাই জানেরা, এই জন্য সময় নেন, বোঝা ট্রাই করেন। আচ্ছা, হিসাব শেষ। হিসাব দিবসের পরে 3 নাম্বার, মানুষের মাঝে কয়টা গ্রুপ হবে বলো? 2টা। 1 ডানপন্থী, 2 বামপন্থী। ডানপন্থী কারা? যারা আল্লাহর সঠিক পথে চলেছে, আল্লাহর হ্যাঁ, ঠিক আছে, মারহাবা বলবেন না আপনারা? আর বামপন্থী কারা? যারা আল্লাহর বিপদে চলেছে, নবীর বিপদে কথা বলেছে, তারা হচ্ছে বামপন্থী। মারহাবা বলবেন না আপনারা সবাই? আচ্ছা, এবার শেষ কথা, পারবা আশা করা যায়। সফলতার সংখ্যা আল্লাহর কাছে আল্লাহর আয়াত অনুযায়ী কি, এটা বল। সর্বশেষ বলেছিলাম আল্লাহর মেসেজ হচ্ছে যে দুনিয়াতে যারা গাড়ি আছে, বাড়ি আছে, এটা হচ্ছে কি সফলতা নয়। যে আমার দুনিয়াতে আমাকে রাজি খুশি করে আমার নবীর পথে চলে যে আমার জান্নাতকে হাসিল করতে হবে, সেই সফলতা। তাবলিগে কিছু তাবলিগ করছে কখনো? মাশাআল্লাহ, তাবলিগের মধ্যে কথাটা ভাজ আছে, ঠিক কিনা বলো যুবকেরা? আল্লাহ, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সাব্বির খান। সাব্বির খান, জি মাশাআল্লাহ। ইমাম সাহেব, মাশাআল্লাহ। আল্লাহ সাব্বির খানকে কবুল করো, সকলে পড়ুন আমিন। তুমি আটকাইছো 2টা, বাট তোমার যে আমার রুলস ছিল সেই রুলসে তুমি পাস করেছো। চলে আসো, চলে আসো। উঠে পড়ো ভাই, উঠে পড়ো। হুজুর সাহেব, বসে পড়েন। মাশাআল্লাহ। তোমার টুপি খোলো। আচ্ছা, ঠিক আছে, তুমি টুপি খোলো। মাশাআল্লাহ, দেখি। মারহাবা বলেন আপনারা সবাই। হ্যাঁ, তুমি কি বলবা? কি বিষয়? মাইক দেন তো, কিছু বলবে না কেউ? দাও, বলো। সুইচ দাও। আসসালামু আলাইকুম। প্রথমে আমি বলতে চাই, এখানে আমি আজকে এসেছি আগামীকালকে আমার এসএসসি পরীক্ষা আছে, তারপরেও এখানে শুধু আল্লাহকে ভালোবাসার জন্য এসেছি। মাশাআল্লাহ। দ্বিতীয়ত, যখন সবাই এখানে দাঁড়িয়েছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আমি যখন আমার চাচা সকলকে চয়েস করছে, আমি সেই সময় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে চাচ্ছি যে দুরূদ শরীফ পড়ছে, চাচ্ছি আল্লাহ যেন চয়েসটা যেন আমাকেই করে। আজকে আমি এখানে জায়গায় প্রমাণ পেয়ে গেলাম যে দুরূদ শরীফের আমল যারা করবে তারা সাথে সাথে তার প্রমাণটা পেয়ে যাবে। আমি ওখানে দাঁড়িয়ে
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। করছি চাচা আমাকেই চয়েস করেছে, এই জন্য আল্লাহ তাআলার প্রতি আরো শুকরিয়া দিতে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তোমায় কবুল করুন সকলে পড়া আমি। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। বসো, তুমি এখানে বসে পড়ো, তুমি এখানে বসে পড়ো। দুরূদ শরীফের তাৎক্ষণিক ফলাফল আমিও পেয়েছি, ও বললো তাই আমি বলছি। শুনবেন আপনারা সবাই? আমার মনে আছে আমি যখন এক্সামিনেশন হলে ঢুকেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, ইট হ্যাজ বিন মেবি 8 ইয়ার্স, 8 বছর আগের কথা। তা আমার মনে আছে যখন প্রশ্নপত্র আমার সামনে আসছে, ইয়ার ইয়ে মে কাহা আ গয়া, এই কি প্রশ্ন, আমি তো পড়িনি এগুলো কিছু। সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ট্রাই করলাম, আল্লাহ এমন জবাব আমার মাথায় দিয়েছে তাৎক্ষণিকভাবে, আমার এখনো মনে আছে ওই সাবজেক্টে আমি সবচেয়ে বেশি নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য বিপদে আপদে সবসময় দুরূদ শরীফের আমল করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বসো, দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আদমপুরে যে যুবক ভাইরা কষ্ট করে একটা প্রোগ্রাম আয়োজন করেছে, সবাইকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই পড়া আমিন। আমরা সবার জন্য দোয়া করব। দোয়ার সময় কেউ সেলফি বা হাত মেলাতে আসবেন না, সবাই বসে থাকেন, বসে থাকেন, কেউ উঠবেন না। এই আপনারা একটু দাঁড়ায় যান, আপনারা একটু দাঁড়ায় যান, আপনারা একটু কন্ট্রোল করেন, আমি একা পারবো না। সবাই দাঁড়ায় থাকবেন, আপনার কমিটিরা দাঁড়ায় থাকবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন আদমপুরের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে আমি অথম যেই কথাগুলো বলেছি আল্লাহ, সবাইকে তুমি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমপুরে যে যুবক ভাইরা, যে মুরব্বী আব্বা জানরা হাত তুলেছেন, আমাদের অনেকের জনম দুঃখিনী আম্মা জান, অনেকের জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমপুরের যে যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করে এত কষ্ট করে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 10টা 50 স্টেজে উঠেছি আল্লাহ, 12:30 বেজে পার হয়ে গিয়েছে আল্লাহ। শত শত যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা এখন পর্যন্ত বসে আছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে, খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, অনেকে অসুস্থ আছি আল্লাহ, অনেকের মনে অনেক নেক আশা আছে আল্লাহ, সকলের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সবাইকে তুমি শিফায়ে আজলা কামেলা দান করে দাও আল্লাহ। অনেক যুবকদের এসএসসি পরীক্ষা চলছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারা দিনরাত পরিশ্রম করেছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের দান চাই, ছোট হোক কিংবা বড় হোক আল্লাহ, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত যুবক ভাইরা প্রবাসী আছে এলাকার থেকে আল্লাহ, সকল প্রবাসী ভাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে যুবক ভাইরা আজকের মাহফিলের শেষ পর্যন্ত বসেছে আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ করে যুবক ভাইরা যারাই পরিশ্রম করেছে আল্লাহ, সকলকে তুমি জান্নাতুল ফেরদাউসের মৃত্যুর পরে বাসিন্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বছর যেমন এত
সুন্দর প্রোগ্রাম তারা আয়োজন করেছে আল্লাহ, আগামী বছর যেন এর চাইতে সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে পারে আল্লাহ, সেই তৌফিক যুবক ভাইদেরকে তুমি পরিপূর্ণরূপে দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।